আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার গ্রামীণ জীবনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব গ্রামের মানুষেরা কিভাবে কুমড়ো ডালের বড়ি বসায়। কুমড়ো ডালের বড়ি বসাতে গেলে দুটি উপকরণ লাগে। এক নম্বর হচ্ছে কুমড়ো আর দুই নম্বর হচ্ছে কালার ডাল। আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার থেকে 2 কেজি কালার ডাল আনিয়েছিলাম। আর সেই কালার ডাল পানি দিয়ে সারা দিন রোদ্রে ভিজিয়ে রেখেছিলাম। পরে সন্ধ্যাবেলা ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কুমড়োটা আমি অনেক আগেই আমাদের চাল থেকে পেড়ে আমি সুন্দর করে কুড়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কুমড়ো এবং ডাল দুটো উপকরণই একসাথে মিশিয়ে আপনাদের ভাইয়া বাজারে মিল থেকে ভাঙিয়ে এনেছে। আর আপনাদের ভাইয়া একটা ময়ের উপরে এই চারোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর আমরা এদিকে কুমড়ো এবং ডাল দুটোই মাখিয়ে সুন্দর করে ফেনিয়ে নিয়েছি। যখন সাদা হয়ে গেছে তখন আমরা বড়িগুলো বসিয়ে নিয়েছি। খুব ভোর থেকে কুমড়ো এবং ডাল দুটোই মাখানো শুরু হয়। আর যখন রোদ উঠে যায় তখন রোদ্রে বসে বসে সবাই কুমড়ো ডালের বড়ি বসায়। ঠিক আমরাও এভাবে করছি। আর এভাবে বড়ি বসালে নাকি অনেক সাদা হয়। এরই মধ্যে বড়িগুলো বসানো হয়ে গিয়েছে। এখন আমরা দুই পাশে 2টা চেয়ার দিয়ে বড়ি বসানো মইটা চেয়ারের উপর তুলে দেব। তাহলে দুই পাশ থেকেই হাওয়া বাতাস লাগবে এবং রোদ লেগে বড়িগুলো খুব দ্রুতই শুকিয়ে যাবে। বড়িগুলো রোদ্রে দিয়ে এখন আমরা নিচে চলে যাব আর রান্না বাড়ার ব্যবস্থা করব। এদিকে আপনাদের ভাইয়া ছাদের উপর যে সিম গাছ আছে সিম গাছ থেকে সিম উঠিয়ে নিচ্ছে। সিমগুলো তেমন একটা বতি হয় নাই, তারপরেও যেগুলো খাওয়ার উপযোগী সেগুলো বেছে বেছে তুলে নেওয়া হচ্ছে। আপনাদের ভাইয়া যে সিমগুলো উঠাচ্ছে এগুলো আমরা আজকে রান্না করব না। আপনাদের ভাইয়া একজনকে দেওয়ার জন্যই সিমগুলো বেছে বেছে তুলে নিচ্ছে। প্রথমে রান্না করে নিচ্ছি বেগুন আলু দিয়ে একটা ঘাটি। আর এই ঘাটি তরকারিটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। বেগুন আর আলু দিয়ে যে ঘন্টটা করলাম সেটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কি দিয়ে কি রান্না করব। প্রথমে মাছের মাথাটা ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে মশলাগুলো সব একসাথে দিয়ে ভুনা করে নিলাম। এখন আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই হাত দিয়ে একটু ছেড়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।